সম্ভবত সকালের উদ্দেশ্যে একটি কথা বলে নেই। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, এই কারণে আমি এখানে 3টা 20 মিনিট সময় আসতে পারতাম, অর্থাৎ সোয়া 3টার মধ্যে এখানে আসতে পারতাম। আপনাদেরকে এক ঘন্টা আমার কারণে দেরি হয়েছে, সে কারণে দেরি হয়েছে। দেরিটা যে কারণে হয়েছে আমি বক্তৃতা না দিয়ে সে কারণটা বলি। আজকে আমি সেলিম, বাংলাদেশে অনেক জায়গায় আমাকে চিনে, ক্যানিগঞ্জের মানুষ চিনে, সম্মান করে। সম্মান আল্লাহ পাক দিয়েছে, কিন্তু যার হাত ধরে আমি রাজনৈতিক অঙ্গনে এসেছি, আমার সেই রাজনৈতিক গুরু, আমি তাকে পিতা সমতুল্য সম্মান করি। তার সাথে আমার সাথে রাস্তা দেখা, সে আমার সাথে কয়েক মিনিট কথা বলেছে, যার কারণে এই সময়টা দেরি হয়েছে। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমরা সম্মেলনে বক্তৃতা করবো, কর্মী সভা বক্তৃতা করবো, রাস্তাঘাট উদ্বোধন যখন করবো সেখানে একটু বক্তৃতা করবো, স্কুল কলেজ যখন যাবো তখন বক্তৃতা করবো। যেই কথাটা আমি বলতে চাই সেটি হলো এই, আপনারা শেখ হাসিনা যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, সারা বাংলাদেশের মানুষ ভালো থাকে, আমরা ভালো থাকি, আমরা ভালো থাকতে চাই। আর শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমাদের অভিভাবক কামরুল ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং আমরা যারা আপনাদের পাশে আছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব। আর একটা জিনিস, যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা আশ্বাস দেয়, একটি রাজনৈতিক দল আছে যারা কোনোদিনই আপনার ভালো চাইবো না, কোনোদিনই তারা দেশের ভালো চায় নাই, কোনোদিনই আমাদের ভালো চায় নাই। তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। সেই বিএনপি মার্কা রাজনৈতিক দল আর স্বাধীনতার শত্রু জামাত ইসলাম, তাদের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। তারা যদি কোনো অপকর্ম করে, তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবো। শেখ হাসিনার পক্ষে থাকবো, এমনভাবে পক্ষে থাকবো, নৌকার পক্ষে থাকবো, আওয়ামী লীগের পক্ষে থাকবো। আমরা একে আরেকজনের উপকারে আসবো। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা।